আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি জিদনি ইলমা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। আমরা পড়েছিলাম তানউইন। কি পড়েছিলাম? তানউইন। কি পড়েছিলাম? তানউইন। তানউইন তানউইন কাকে বলে? দুই জবর, দুই জের, দুই পেশকে তানউইন বলে। দুই জবর, দুই জের, দুই পেশকে তানউইন বলে। দুই জবর, দুই জের, দুই পেশকে তানউইন বলে। হারকাত কাকে বলে? এক জবর, এক জের, এক পেশকে হারকাত বলে। হারকাত কাকে বলে? হারকাত এক জবর, এক জের, এক পেশকে হারকাত বলে। জবরে বাংলাতে কি হয়? আকার। জেরে বাংলাতে কি হয়? রসিকা। পেশে বাংলাতে কি হয়? রস্যুকা। তাহলে আরবিতে স্বর চিহ্ন কয়টি? তিনটি। আরবিতে স্বর চিহ্ন কয়টি? তিনটি। আরবিতে স্বর চিহ্ন পাঁচটি, চারটি, দুইটি, তিনটি। আরবিতে স্বর চিহ্ন তিনটি। এই তিনটি দিয়েই পুরা কোরআন আমরা পড়ব। কয়টি দিয়ে? তিনটি দিয়ে পুরা কোরআন পড়ব। তাহলে দেখেন কোরআনের কতগুলো আয়াত আছে? ৬,২৩৬টি। 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 তাহলে এতগুলো আয়াত আমরা পড়ব শুধুমাত্র এই তিনটি হারকাত দিয়ে। জয়ের, জবর, পেশ, এই হারকাত দিয়ে আমরা পুরা কোরআন পড়ব। কয়টি হারকাতের চিহ্ন? কয়টি? তিনটি। হারকাতের চিহ্ন তিনটি, জবর, জের, পেশ। হ্যাঁ, বাংলাতে আমরা এটা স্বর চিহ্ন ব্যবহার করতে পারি। আরবিতে স্বর চিহ্ন তিনটি, জবর, জের, পেশ। জবর, জের, পেশ। শোনা যাচ্ছে কি ঠিকঠাক? আচ্ছা, তাহলে জবরে সব সময় আকার হবে, কিন্তু ৮টা অক্ষরে বাংলাতে আকার হবে না। কম হচ্ছে? আচ্ছা, জবরে আকার। জবরে আকার ৮টা অক্ষরে। ৮টা অক্ষরে বাংলাতে আকার হবে না। হ্যাঁ, আমরা পড়েছিলাম সদ, দদ, ত, জ, কফ, গইন, খ, র। সদ, দদ, ত, জ, কফ, গইন, খ, র। সদ, দদ, ত, জ, কফ, গইন, খ, র। দুনিয়ার অনেক কিছু আমরা মনে রাখি, যে আমরা কি উপন্যাস পড়েছিলাম, কি পড়েছিলাম আর কি দেখেছিলাম, সব মনে আছে। কিন্তু আল্লাহর কোরআন আমরা শিখব, যে কোরআনের মাধ্যমে আমরা জান্নাতে যাব। হ্যাঁ, যে কোরআনের সুপারিশে আমরা জান্নাতে যাব, সে কোরআনটাই যদি আমরা ভালোভাবে না শিখতে পারলাম, তাহলে আমার জীবনে বেঁচে থেকে কি অর্জনটা করলাম? দেখেন, আমি যদি বাজারে কোনো একটা জিনিস কিনতে যাই, মাছ গোস্ত কিনতে যাই, 10টা দোকান ঘুরে আমি সেই জিনিসগুলো কিনি, তাহলে আখেরাতে জান্নাতের বাজার করব, আমি কিছুই জানবো না, এক হুজুর বলছে সেটা শুনে আমি পাগল হয়ে যাব না? আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন? আমরা যতগুলো মানুষ, বাংলাদেশের মানুষ আমরা কোরআন পড়ি, কয়জনে কোরআন সঠিক আছে? সেটা কি আমরা কখনো ইমাম সাহেবের কাছে গিয়েছি যে আমার পড়া সহি আছে কিনা, শুদ্ধ আছে কিনা? কখনোই আমরা চেষ্টা করি নাই। যা হোক,
তাহলে 6236। জি, তাহলে না, কেউ কখনো ওটা গুনে নাই, আর আমরা যেটা বলছি সেটা হচ্ছে গণনা করার মাধ্যমে। জি, তাহলে হারকাত, হারকাত কাকে বলে? এক জবর, এক জের, এক পেশকে হারকাত বলে। এই জিনিসগুলো আপনারা লিখে রাখবেন, এই জিনিসগুলো লিখে রাখবেন। তাহলে জবর, জের, পেশকে কি বলে? হারকাত বলে। এটা আমরা যদি ভুলে যাই তাহলে আমরা কোরআন পড়তে পারবো না। হ্যাঁ বলেন। আপনি যেভাবে কথা বলছেন আরবরা তো এভাবে কথা বলে না। বলে কি? না, ওদের ভাষা ওটা, আমাদের ভাষা এটা না। ওনাকে বোঝানোর জন্য সহজভাবে ওনাকে বললাম। তাহলে জবরে সবসময়, হ্যাঁ আচ্ছা, জি জি। তাহলে দেখেন, আমরা যদি ব্যথা পাই তখন তিনটা ভাষার মধ্যে একটা বলি, হয় আ, না হয় বলি কি ই, না হয় বলি কি উ। তাহলে আরবির তিনটা হয়ে গেল, স্বর চিহ্নর উচ্চারণ হয়ে গেল, জবর জের পেশ উচ্চারণ হয়ে গেল। এই তিনটা বাদে কি অন্য কিছু বলে? কি বলে? ও মারে। তাহলে কি? ও, ও মা, এই যে এখানে আছে। তাহলে জবর জের পেশ। আমি এই কেন কথাগুলো বলছি, যে আগে আমাদেরকে হারকাতটা বুঝতে হবে, তাহলে আমি তানউইন বুঝতে পারব। হ্যাঁ, তাহলে জের কি হবে? রস্বীকার। তাহলে সব জায়গায় রস্বীকার হবে, আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত সব জায়গায় রস্বীকার হবে। যেমন হামজা জের ই, বা জের বি, তা জের তি, সা জের সি, জিম জের জি। জবর কোথায় থাকে? উপরে। জবর কোথায় থাকে? জবর কোথায় থাকে? জবর সব সময় উপরে থাকে। জবর যদি ভুল করে নিচে আসে তাহলে কি হবে? জের হয়ে যাবে। আর জেরটা যদি উপরে ওঠে তাহলে কি হবে? জবর হয়ে যাবে। ঠিক কেমন যে আমরা সারা মাস দোকানে বাকি খাইছি, খাওয়ার পরে আমরা যা কি বলি, লাস্ট জের কত আইছে, তো জেরটা কোথায় লেখে? উপরে, একদম শেষে, মাস শেষে লিখে রাখে জের, তাই কি না? তো জের সব সময় নিচে থাকবে, আর জেরের উচ্চারণ সব সময় কি হবে? রস্বীকারের উচ্চারণটাই হবে। তাহলে জের সব সময় কোথায় থাকবে? নিচে। আর জেরের উচ্চারণ কি হবে? রস্বীকার সব সময়। জি, এবার আসেন পেশ। জবর গেল, এখন জের, এবার পেশ। পেশে কি হবে? রস্যুকার। পেশে রস্যুকার। তাহলে দাল পেশ কি হবে? দু। বা পেশ গু, তা পেশ তু, থা পেশ তু, জিম পেশ জু, হা পেশ হু। বুঝতে পারছেন তো? জি, দেখেন, কাব জবর কা, বা পেশ বু, কাবু। র জবর র, কাবু র, কা বু র, কাবু র। জি, তাহলে এই তিনটা জবর জের পেশ, এদেরকে কি বলে? হারকাত বলে। এদের একটা নাম হারকাত। জি, সবার তিনটা মিলেই একটা নাম। আমি আরও সহজভাবে বলি, আমি হারকাতটা এই জন্য বলছি যে অনেকে বোঝেন নাই। হ্যাঁ, এই জন্য আমি একটু আজকে ভালোভাবে বোঝাচ্ছি এবং আরও লাইভ আসছে, যাতে মানুষ যেন আরও সহজভাবে বুঝতে পারে। হারকাত, এক জবর এক জের এক পেশকে হারকাত বলে। ধরেন যে একজন মানুষের তিনটা ছেলে, একজনের নাম জবর, একজনের নাম জের, একজনের নাম পেশ। তিনটা ছেলেকে যদি আপনি জিজ্ঞাসা করেন তোমার নাম কি, কি বলবে? জবর। তোমার নাম জের, তোমার নাম পেশ।
এখন তিনজনকে যদি বলা হয় তোমার বাবার নাম কি, তিনটা বলবে না একটা বলবে? একটা বলবে। কি? হারকাত। সহজে বুঝতে পারলেন তো? তাহলে হারকাত জবরে আকার, বাংলাতে জবরে আকার, জেরে রস্যিকার, পেশে রস্যুকার। ঠিক আছে, এখন আসেন তানউইন। তানউইন, জি তানউইন। তানউইন আরবিতে তানউইন, ওয়াও তানউইন। বাংলাতে যদি লিখি বদে লিখি তানবিন, আর বিতে তানউইন, সেখান থেকে তানউইন। যেহেতু বাংলা আরবিতে আমার মিলানো সম্ভব না, মোটামুটি কাছাকাছি। আচ্ছা, তানউইন কাকে বলে? বলে দুই জবর, দুই জের, দুই পেশকে কি বলে? তানউইন বলে। দুই জবর, দুই জের, দুই পেশকে তানউইন বলে। দুই জবর, দুই জের, দুই পেশকে তানউইন বলে। তানউইন কাকে বলে? দুই জবর, দুই জের, দুই পেশকে তানউইন বলে। দুই জবর, দুই জের, দুই পেশকে তানউইন বলে। দুই জবর, দুই জের, দুই পেশকে তানউইন বলে। এটা কি আপনাদের মুখস্থ আছে? দুই জবর আমরা একটু মুখস্থ করে নিই, দেখি কতক্ষণ লাগে। দেখি, দুই জবর, দুই জের, দুই পেশকে তানউইন বলে। দুই জবর, দুই জের, দুই পেশকে তানউইন বলে। দুই জবর, দুই জের, দুই পেশকে তানউইন বলে। দুই জবর, দুই জের, দুই পেশকে তানউইন বলেন। দুই জবর, দুই জের, দুই পেশকে তানউইন বলে। দুই জবর, দুই জের, দুই পেশকে তানউইন বলে। দুই জবর, দুই পেশকে তানউইন বলে। দুই জবর, দুই জের, দুই পেশকে তানউইন বলে। দুই জবর, দুই জের, এক জবর, এক জের, দুই পেশকে তানউইন বলে। অনেকে বলছে এক জবর, এক জের, এক পেশকে, তার মানে আপনি বুঝেন নাই, বুঝেন নাই। দুই জবর, দুই জের, দুই পেশকে কি বলে? দুই, দুই জের, দুই পেশ, একটু জোরে বলবেন। দুই জবর, দুই জের, দুই পেশকে তানউইন বলে। দুই জবর, দুই পেশকে তানউইন বলে। দুই জবর, দুই জের, দুই পেশ বলেন। দুই জবর, দুই জের, এক জবর, এক জের, এক পেশকে হারকাত বলে। এক জবর, এক জের, এক পেশকে হারকাত বলে। এক জবর, এক জের, এক পেশকে হারকাত বলে। দুই জবর, দুই জের, দুই পেশকে তানউইন বলে। দুই জবর, দুই জের, দুই জবর, দুই জের, দুই জবর, দুই জের, এক জবর, এক জের, এক পেশকে হারকাত বলে। এক জবর, এক জের, এক পেশকে হারকাত বলে। দুই জবর, দুই জের, দুই পেশকে। দেখেন সহজ, আমরা পাঁচটা বিষয় পড়ব। কয়টা বিষয়? পাঁচটা বিষয়। প্রথম নাম্বার হচ্ছে কি? অক্ষর পরিচয়, সেটা তো আমরা জানি। তারপরে দুই নাম্বার হচ্ছে কি? দুই নাম্বার হারকাত, তিন নাম্বার তানউইন। দেখেন কত সহজ বিষয়গুলো। এত সহজ কোনো ভাষা আমার জানা মতে নাই। আরবি ভাষা যেমন সহজ, পড়তেও ততটাই সহজ, কিন্তু আমরা না জানার কারণে আমাদের কাছে কঠিন মনে হয়। দেখেন জবরে আকার, এ তানবিনে আকার হবে। জেরে রস্যিকার দিলাম, পেশে রস্যুকার হবে। এখন আসেন তানবিনের মধ্যে একটি হারকাত। তানউইন কাকে বলে? দুই জবর, দুই জের, দুই পেশকে তানউইন বলে। তানউইনের মধ্যে একটি হারকাত। একটি কি হারকাত? আমরা পড়ে আসছি। একটি হারকাত, আর একটি হচ্ছে নুন সাকিন, বাংলাতে ন, নুন সাকিন। আর বাংলাতে কি হবে? ন, ন যুক্ত হবে। জি, ন যুক্ত হবে। জি, আরবিতে হচ্ছে নুন সাকিন। কি সাকিন? নুন সাকিন। আরবিতে হচ্ছে নুন সাকিন। বাংলাতে কি যুক্ত হবে? ন যুক্ত হবে।
দেখেন, দুই জবরে ন যুক্ত হবে, দুই জেরেও ন যুক্ত হবে, দুই পেশেও কি যুক্ত হবে? ন যুক্ত হবে। অন্য কিছু কি আসছে এখানে? তাহলে আপনাদের কাছে কি মনে হচ্ছে, সহজ না কঠিন? এখন যে এই তিনটার মধ্যে যে অন্য কিছু যদি যুক্ত হতো তখন একটা ভেজাল বাঁচত হবে, যে এখানে ন ওখানে কি। শোনা যাচ্ছে না, কম আসতেছে। আচ্ছা দিয়েন না। আচ্ছা আচ্ছা, না আমি সাউন্ড একটু কম করে দিছি। আচ্ছা ঠিক আছে, দেখেন এম ঠিক আছে তো? ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যে জবরে আকার সব সময় ঠিক থাকবে। যত তানবিনের মধ্যে একটি হারকাত, মানে একটি জবর থাকবে, দুই জবরের মধ্যে একটি জবর থাকবে। আর একটা হচ্ছে নুন সাকিন, বাংলাতে কি যুক্ত হবে? ন। জেরের ক্ষেত্রে জেরে রস্বীকার ঠিক থাকবে, আর একটা জেরের জন্য ন যুক্ত হবে। দুই পেশের মধ্যে একটি হচ্ছে রস্যকার, ওটা ঠিক থাকবে যেমন ছিল ওখানে, আর একটা ন যুক্ত হবে। তাহলে হামজা দুই জবর আন, হামজা জবর কি হয়? আ। হামজা জবর আ, হামজা দুই জবর আন। এবার আসেন দেখেন, এটা হচ্ছে সাকিন, যেটা আমরা 4 নম্বরে পড়ব। সাকিন দেখেন, সাকিন আমাদের হাতের মধ্যেই আছে। জি, এই দেখেন সাকিন, কঠিন কিচ্ছু না। সাকিন এই যে হাতের মধ্যে আছে, মনে থাকবে না কে? এই যে হাতের মধ্যে আছে সাকিন। সাকিনের কাজ হচ্ছে তার ডাইনের যে হারকাত আছে সেটার সাথে যুক্ত করা। এটা আমি উদাহরণ দিতে পারি যে আমার কাছে একটা স্ট্যাবলার আছে, স্ট্যাবলার পিন আছে, দুইটা পৃষ্ঠা আমি স্ট্যাবলারের পিন দিয়ে আটকে দিই। ঠিক এটা স্ট্যাবলার হিসাবে আপনি ব্যবহার করতে পারেন, পিন। তাহলে এই যে হামজা জবর আ, এই আটা যুক্ত হবে কার সাথে? নুনের সাথে। এখন নুনের কি নিব? বাংলা অক্ষর কি নিব? ন নিব, ন। তাহলে হামজা নুন জবর আন, হামজা নুন জবর আন। এবার দেখেন হামজা দুই জবর কি হবে? আন। হামজা জবর আ আছে কিনা? হামজা জবর আ, দুই জবরের মধ্যে একটা নুন সাকিন আছে, তাহলে হামজা নুন জবর কি হবে? আন। আর হামজা দুই জবর কি হবে? আন। জবরের আকার ঠিক আছে কিন্তু আন। দেখেন আ থেকে দুই জবর হওয়ার সাথে সাথে ন যুক্ত হয়েছে, আন। আচ্ছা আমরা জেড দিয়ে দেখি, হামজা জেড ই, হামজা নুন জেড ইন। হ্যাঁ, হামজা দুই জেড কি হবে? ইন। একই তো না? কোনো সমস্যা হয়েছে এখানে? বলবেন। আচ্ছা, হামজা পেশ উ, হামজা নুন পেশ উন, হামজা দুই পেশ উন, একই হল। জি একই। কোরআন পড়া সবচেয়ে, এই যে সাকিন, এই সাকিনের কাজই হচ্ছে ওই ডাইনের অক্ষর, ডাইনের হারকাতের সঙ্গে যুক্ত হওয়া। জি হ্যাঁ, 4 নম্বর। 5 নম্বর করবো তাসদিদ। এই দেখেন আমাদের হাতের মধ্যেই তাসদিদ আছে, এই যে তাসদিদ। দেখেন এই সাকিন আর তাসদিদের ব্যবহার একই রকম, সেটা আমরা ইনশাল্লাহ শিখব। আগে আমরা তানউইনটা শিখব। জি, বিষয়টা বুঝতে পারছেন তো? মানে সব সময় জবরে আকার আকার হবে, জেরে রস্যিকার রস্যিকার হবে, পেশে রস্যকার রস্যকার হবে। এখন আসেন তানবিনের ক্ষেত্রে কি হবে? শুধু একটা ন যুক্ত হবে। ক্লিয়ার তো আপনারা? আচ্ছা, তাহলে হামজা দুই জবর আন,
জি জিম আলিফ দুই জবর জান, ওই একটু সাউন্ড বাড়া দিতে হবে তাহলে। জি জিম আলিফ দুই জবর জান, তা আলিফ দুই জবর থান, তা আলিফ দুই জবর তান, বা আলিফ দুই জবর বান। দুই জবরের সাথে সবসময় কি থাকবে? আলিফ থাকবে। এটা একটা তাজউইদ আছে, সেটা কি যে মাদ্দে ইওয়াজ, দুই জবরে দম ফেলিলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়। এটা হচ্ছে আমরা পাবো কখন? যখন আমরা আয়াত পূর্ব আয়াতের শেষে এটা হবে ইনশাল্লাহ, সেটা শিখবো আমরা। বা আলিফ দুই জবর বান, জি বা জবর কি হয়? বা। দেখেন সেটা ঠিক আছে কিনা? বা জবর বা, বা আলিফ দুই জবর বান, শুধু একটা ন যুক্ত হয়েছে, আর কিছু না। তা আলিফ দুই জবর, তা আলিফ দুই জবর, জিম আলিফ দুই জবর, হা আলিফ দুই জবর, খ আলিফ দুই জবর খন, দাল আলিফ দুই জবর দান, দাল আলিফ দুই জবর দান, র আলিফ দুই জবর রন, জা আলিফ দুই জবর জান। জি এবার আসেন আমরা জেড রন। জি ওই যে 8টা অক্ষরে বাংলাতে আকার হয় না, সদ বদ ত জ কফ গইন খ র। আমার এগুলো লিখে রাখবেন, কখনো ওস্তাদ থাকলো না, আপনি যেন ওস্তাদ করতে পারেন। জি এবার আসেন সিন দুই জের সিন, আলিফ নাই সাথে, সিন দুই জের, সিন দুই জের, শিন দুই জের, শিন দুই জের শিন, সদ দুই জের সিন, সদ দুই জের সিন, সিন সদ জের সিন, ন যুক্ত হবে, কি হবে? সিন, সদ দুই জের সিন, সিন না সুইন। বদ দুই জের পিন, ত দুই জের পিন, ব দুই জের বিন, আইন দুই জের ঋণ, আইন দুই জের, আইন দুই জের ঋণ, ঋণ, গইন দুই জের ঋণ, গইন দুই জের ঋণ, গইন জের কি হয়? ঋ। আর একটা জের যুক্ত হওয়াতে কি যুক্ত হয়েছে? ন যুক্ত হয়েছে। ঘি থেকে কি হবে এখন? ঋণ। আইন জের ই, আইন জের ই, দুইটা জের হওয়ার কারণে কি যুক্ত হবে? ন যুক্ত হবে। আইন দুই জের ঋণ, আইন দুই জের ঋণ, ল দুই জের ঋণ। সোজা বসবেন সবাই, সোজা, হাতে ভর দিবেন না, তারা আপনি উচ্চারণ সঠিক হবে না, দেখেন শরীরে শক্তি লাগবে। ত দুই জের তৈন, মোটা হবে তৈন, বদ দুই জের তৈন, বদ দুই জের তৈন, সদ দুই জের সইন, সদ দুই জের সিন হবে না, শিন হবে না, সইন মাঝামাঝি সইন, শিন দুই জের শিন, শিন দুই জের সিন, দুই জের সিন, সিন দুই জের সিন। এখানে কি না বোঝার আছে বলেন? ওইন দিন, দাল দুই জের দিন, বদ দুই জের ওইন, দিন ওইন না। অনেকে বলে যে দত হবে, ওলা দলিন, তাহলে আপনি যে দলিন বললেন, তাহলে আপনি যখন উজু করেন তখন তো আপনি ঠিকই বললেন উজু করব, ওই একই অক্ষর আছে, ওখানে বললেন উজু করব, এখানে বললেন দলিন, তাহলে আপনার কথা তো একই জায়গায় অক্ষর, আপনি দুই জায়গায় কেন দুইটা উচ্চারণ করলেন? একই তো উচ্চারণ, তো উজু করে আসি, সেটা তো বলতে পারতেন। এটা দিই বল উজু। জি আচ্ছা, এখন পেশ দিয়ে বলি, সিন দুই পেশ সুন, সিন দুই পেশ সুন, সুন। জি শিন দুই পেশ শুন, সদ দুই পেশ সুন, বদ দুই পেশ বোন, ত দুই পেশ
তোন মোটা তোন, ব দুই পেশ দোন, ব দুই পেশ দোন, আইন দুই পেশ অন, আইন দুই পেশ অন, গইন দুই পেশ ওন। দেখেন, যদি কঠিন মনে হয় আমাকে প্রশ্ন করবেন, আপনার একজনের প্রশ্নে 10 জন শিখতে পারবেন। দেখেন আপনাদের কোনো সমস্যা আছে কিনা, যে এটা বুঝতে পারছেন না। জি হ্যাঁ, সদ দুই, একটা হচ্ছে সিন দুই পেশ সুন, আর সদ দুই পেশ সুন, সুন সুন। এক হলো না, শিন দুই পেশ শুন, শিন দুই পেশ শুন। আমরা শিখবো সেটা হচ্ছে বিপদজনক অক্ষর, যেটা অন্য অন্য বইয়ে আছে যে তমিজি হরফ, তমিজি হরফ অর্থাৎ পার্থক্য করা একটা অক্ষরের সাথে আর একটা অক্ষর। আর আমি নাম দিচ্ছি হচ্ছে বিপদজনক অক্ষর, মানে একটা অক্ষর পড়তে গেলে আর একটা অক্ষর উচ্চারণ হয়ে যায়। জি জি হ্যাঁ জি জি, সিন সিন, সদ সিন দুই পেশ সুন, সদ দুই পেশ সুন, সুন সুন, সুন সুন। জি, এখানে কি না বোঝার আছে? বা আলিফ দুই জবর বান, বা আলিফ দুই জবর বান, তা আলিফ দুই জবর তান, সা আলিফ দুই জবর তান, জিম আলিফ দুই জবর জান, জান, জান না জান, জান, জান। জি জান। হা আলিফ দুই জবর হান, হা আলিফ দুই জবর হান, বলেন আবার বলেন, হান, হান, এটা খুব শক্তি দিতে হবে না, হান, হান। খ আলিফ দুই জবর খন, বলেন খ আলিফ দুই জবর খন, বা আলিফ দুই জবর বান, আবার বলেন বা আলিফ দুই জবর বান, আবার বলেন তা আলিফ দুই জবর তান, আবার বলেন, আবার বলেন তা আলিফ দুই জবর সান, আবার বলেন সান। অনেকে বলছেন সান হবে না, সান, সান। জিভা বের করবেন একটু অল্প করে, সান, 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 সান। র জাল থা, র জাল থা, র জাল থা, র জাল থা, র জাল থা। বলেন র, জ হয়ে গেল র। একটু জিভা বাই করেন, মনে করেন যে আমি ডাক্তার, আপনার ওই যে জিভা ঘা হয়েছে আমি দেখতে চাইছি, এটা মনে করেন। দেখেন সবাই, র, র, জাল, জাল, থা, র, জাল, থা, র, জাল, থা, র, জাল, থা। জি, চেষ্টা করবেন। খ আলিফ দুই জবর খ, জিম আলিফ দুই জবর জান, জান, জান না জান, 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 জান। হা আলিফ দুই জবর হান, হা আলিফ দুই জবর হান, 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 হা। এই অক্ষরটা কিন্তু সহজ, গলার ভিতর থেকে গরম বাতাসটা বের করে দিবেন। হান, হিন, হিন, হুন, হান, হিন, হুন, হান, হিন, হুন, হিন না হিন, হিন, হুন।
খ আলিফ দুই জবর খন খ আলিফ দুই জবর খন দাল আলিফ দুই জবর দান আবার বলেন আবার বলেন দাল আলিফ দুই জবর দান 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 আলিফ দুই জবর কি র আলিফ দুই জবর রন রন এটা একটু মোটা হবে র র আর রহমান আর রহমান রহিম আর রহমান আর রহমান আর রহমান আর রহমান আর রহমান আর রহমান র র র রন 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 র আলিফ দুই জবর রন আবার বলেন র আলিফ দুই জবর রন আবার বলেন আবার বলেন র আলিফ দুই জা আলিফ দুই জবর জান 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 জা আলিফ দুই জবর জান ইযা জুলজিলাতিল ইযা প্রথমে হচ্ছে দাল তারপরে হচ্ছে জা ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ইযা প্রথমে দাল প্রথমে কি দাল দাল ইযা জুলজিলাতিল জা আলিফ জা জি যা এটা আপনি কিভাবে বোঝাই ওই যে আমরা বলি না এখান থেকে যাও এখান থেকে যাও বলি না যাও যা অক্ষরটা হচ্ছে পাখির মতো যে আওয়াজ করে হ্যাঁ ওই যে আপনার আমরা ছোটবেলায় তখন পড়েছি যে যা পাখির মতো সিসি আওয়াজে হ্যাঁ যা জি যাটা আমরা সাধারণত যেটা বলি যে এখান থেকে যাও যাও ব্যস্ত আছি সেটাই যা জি আরবি অক্ষর আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত আমরা প্রতিদিন ব্যবহার করি কথার মাধ্যমে কাজের মাধ্যমে বোঝানোর মাধ্যমে আমরা ব্যবহার করি কিন্তু আমরা নিজেরাও জানি না যে এই অক্ষরটা এখান থেকে বলতে হয় দেখেন তারপরে সিন দুই জের সিন সিন দুই জের সিন সিন দুই পেশ সুন সিন দুই পেশ সুন শিন দুই জের শিন শিন দুই পেশ সুন শিন দুই জের শিন শিন দুই পেশ সুন صاد দুই জের সিন صاد দুই জের সিন صاد দুই পেশ সুন صاد দুই পেশ সুন ضاد দুই জের দিন দিন ضاد দুই জের দিন ضاد দুই পেশ গুন ضاد দুই পেশ গুন ত দুই জের তিন ত দুই জের তিন ত দুই পেশতুন ত দুই পেশতুন জি মোটা হবে জ দুই জের দিন আবার বলেন ব দুই পেশতুন ব দুই পেশতুন আইন দুই জের আইন আইন দুই জের আইন আইন দুই পেশ অন আইন দুই পেশ অন গইন দুই জের গিন গইন দুই জের কি গইন দুই পেশ কি আইন দুই পেশ কি
আবার বলেন আইন দুই জের কি আবার বলেন দদ দুই পেশ কি আবার বলেন দদ দুই জের কি আবার বলেন হ্যাঁ দদ দুই জের জিন হবে জুন বলছেন আপনারা অনেকেই দদ দুই জের কি দদ দুই পেশ কি ত দুই জের কি ত দুই পেশ কি দদ দুই জের কি দদ দুই পেশ কি সদ দুই জের কি সদ দুই পেশ কি শিন দুই জের কি শিন দুই পেশ কি সিন দুই জের কি সিন দুই পেশ কি হ্যাঁ আরবি পড়া একটু জোরে বলতে হয় হ্যাঁ একটু জোরে না বললে আরবি পড়ার উচ্চারণটা সঠিক আসবে না বা আলিফ দুই জবর কি তা আলিফ দুই জবর কি আলিফ আলিফ তা আলিফ দুই জবর কি তা আলিফ দুই জবর কি জিম আলিফ দুই জবর কি জান জিম আলিফ দুই জবর কি হা দুই জের কি এই যে ফেল পড়ে গেলেন এখানে আছে তো দুই জবর হা আলিফ দুই জবর কি আবার বলেন খ দুই পেশ কি খ আলিফ দুই জবর খন দাল দুই পেশ কি আবার বলেন দাল আলিফ দুই জবর কি দাল আলিফ দুই জবর কি দেন দেন জান্না দেন 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 র আলিফ দুই পেশ কি র আলিফ দুই জের কি রুন জা আলিফ দুই পেশ কি আবার বলেন জি মাঝে মাঝে ভুল বলার কারণ হচ্ছে পড়ার মধ্যে যদি মনোযোগ থাকে তাহলে ঠিকঠাক বলবেন আর যদি মনোযোগ যদি অফিসে যাওয়া থাকে তাহলে পারে মনে করেন হুজুরের সাথেই ঠেলা বসাইবেন আপনাদের মনোযোগ এদিকে আছে কিনা এটা পরীক্ষা করার জন্য মাঝে মাঝেই বলবো আর কি আপনারা আপনার নিজের সন্তানকে অনেক ভালো বুঝ দেন বাবা স্কুলে যে ভালো করে পড়তে হবে স্যার যেটা বলে সেটাই করতে হবে হ্যাঁ বলে বাবা তুমি বলে ওই দিন আমাদের কাছে তোরা ভালো করে পড় আমরা যা করছি তোরা ভালো করে পড় সেই সময় এসে গেছে আপনাদের যাক পারবেন তো সবাই ইনশাআল্লাহ আর আমি এই হারকাত তানবিন বোঝানোর উদ্দেশ্য হচ্ছে অনেকেই বোঝেন নাই এই জন্য হারকাত কি আর হারকাতের থেকে তানবিন কিভাবে আমরা আলাদা করব একসাথে করব সেটা আর কি আজকে সুন্দরভাবে বোঝানো হলো আপনারা বুঝতে পারছেন কিনা হারকাত কাকে বলে এক জবর এক জের এক পেশকে হারকাত বলে হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় হারকাতের এক জবর এক জের এক পেশকে হারকাত বলে হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় এক জবর এক জের এক পেশকে হারকাত বলে হারকাতের উচ্চারণ জবরে আকার জবরে আকার জেরে রস্যিকার জেরে পেশে রস্যকার বুঝতে পারছেন তো এই তিনটা কিন্তু ভুলে যাওয়া যাবে না তাহলে শেষ এই তিনটার একটাই যদি ভুলে যান তাহলে শেষ আপনি গাড়ি চালালেন কিন্তু ব্রেক ধরা শিখলেন না হবে না গাড়ি চালাতে শিখছেন ব্রেক ধরছেন সব ঠিক আছে কিন্তু ক্লাস ধরতে পারলেন না তাহলে গিয়ারই তো পড়বে না মানে যে কোনো একটা যদি আপনি ছেড়ে দেন হবে না আচ্ছা
তারপরে আসেন তানবিন, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, দুই জবর দুই পেশকে তানবিন বলে, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়, তানবিনের উচ্চারণ তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। তানবিনের মধ্যে একটি হারকাত অপরটি নুন সাকিন, তানবিনের মধ্যে একটি হারকাত অপরটি নুন সাকিন, তানবিনের মধ্যে একটি হারকাত অপরটি নুন সাকিন। ক্লিয়ার? তানবিনের মধ্যে একটি হারকাত আর একটি নুন সাকিন। বাংলাতে নুন সাকিনে কি ধরবো আমরা? ন, দন্তের ন ধরে নিব। তাহলে উচ্চারণটা তাড়াতাড়ি কিভাবে দেখেন, বান বান বান, তান 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 তান, জান জান, হান হান, খন খন খন, হবে না, খন খন, দান দান দান। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি, তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি। জান জান, ওয়ান ওয়ান, জান জান, সিন সিন, সুন সুন, সিন সিন, সুন সুন, শিন শিন, শুন শুন, সিন সিন, সুন সুন, বিন বিন, বুন বুন, তিন তিন, পুন পুন, বিন বিন, বুন বুন, ঋণ ঋণ, রন রন, ঋণ ঋণ, গুন গুন। গলার দেখছেন পড়তে পড়তে গলা ব্যথা হয়ে যাবে, বুঝতে পারছেন তো? ইনশাআল্লাহ মিশে দিলাম, পারবেন তো? আচ্ছা, দুই একজনে ধরি, দুই একজনে, সবাইকে ধরা সম্ভব না। আচ্ছা বলেন, আপনি বলেন, এটা বলেন। হ্যাঁ, আলিফ, জি একটু আর একটু তাড়াতাড়ি বলবেন, বলেন আপনি। বা আলিফ দুই জবর বান, ঠিক আছে, বলেন, আপনি বলেন। এই যে তান, সদ দুই, জের সিন, সদ দুই পেশ, সদ, জি। এই যে এটা মাথায় রাখবেন সব সময়, জবর রস্যিকার রস্যুকার, আকার রস্যিকার রস্যুকার, এই তিনটা মনে রাখবেন, সহজ, কঠিন কিছু না। ভাই এই যে আপনি বলেন, জি। হ্যাঁ, আলিফ, হান 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 হান, ধমক দিবেন, হান। আইন দুই জের, আইন আইন দুই পেশ, হন, জি। এই যে আপনি বলেন, গয়েন দুই জের, দিন, গয়েন দুই পেশ, দাল আলিফ দুই জবর, দান। আপনি বলেন, দাল আলিফ দুই জবর, দান, আইন দুই জের, আইন দুই পেশ, হন, জি। একটু রাগারাগি করবেন, বাসায় যায় না আমার পড়ার সময়। ভাই আপনি বলেন, জি। হ্যাঁ, আলিফ, হান, ধমক দেন না, হ্যাঁ। সদ দুই জের, সদ দুই পেশ, জি। বলেন যে পিছনে, বলেন পিছনে, আপনি পিছনে আর কেউ নাই। দাল আলিফ, দাল, দাল আলিফ দুই জবর, দান, আইন দুই জের, আইন আইন দুই পেশ, জি। বলেন, আপনি বলেন, হ্যাঁ। শিন দুই জের, শিন দুই পেশ, জিম আলিফ দুই জবর, বেশি রাগ উঠলে মনে এরকম হয়ে যায়, জি। শিন দুই জের, শিন শিন দুই পেশ, শুন। বয়স কম না হয়, মোটামুটি
আজকে ওহো আর এক ভালো কথা বলতে ভুলে গেছি। এই বয়সে এই যে দারুস সুন্নাহ আজকে অক্টোবরের 2 তারিখ, আগামীকাল অক্টোবরের 3 তারিখ 2021। আমি মাদ্রাসা দারুস সুন্নাহ এসেছি অক্টোবরের 3 তারিখ 2009। আজকে হচ্ছে 2021। আগামীকাল 12 বছর পড়বে দারুস সুন্নাহ, আলহামদুলিল্লাহ 12 বছর হয়ে গেছে। আমরা কালকে থেকে শুরু হবে, 12 শেষ, 1 যুগ শেষ। শিক্ষকতার বয়স আমার এই দারুস সুন্নাহ 12 বছর। যাক আলহামদুলিল্লাহ, দোয়া করবেন আল্লাহ যেন যতদিন বেঁচে রেখেছে এই মাদ্রাসায় রেখেছেন, আল্লাহ যেন সুস্থভাবে এবং ভালো পড়ানোর জন্য আল্লাহ তৌফিক দান করেন, আমিন। জি আচ্ছা, অনেকে আপনারা ফর্ম নেন নাই, একটু ফর্ম নিয়ে একটু পূরণ করবেন। আচ্ছা, এটা ক্লাস শেষে আপনারা বলেন। আচ্ছা ঠিক আছে। তাহলে আমাদের পড়া কি? তানউইন। জি তানউইন, 2 জবর 2 জের 2 পেশ। আমি ইনশাল্লাহ আমার ওই যে মোনাজাত টিভি একটা পেজ আছে, ফেসবুক পেজ আছে, আমি ওখানে কালকেও দিয়েছি একটা হারকাত দিয়ে বিষয়টা দিয়েছি, এবং আরবি বড় হাতের ছোট হাতের সেটাও দিয়েছি লিখে। ইনশাল্লাহ তানউইনটাও আজকে পেয়ে যাবেন ইনশাল্লাহ। বাসায় একটু দেখে প্র্যাকটিস করলেন, আর কালকে ইনশাল্লাহ আমরা ওয়ার্ডে চলে যাব ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই থাক নাকি? আচ্ছা, একটা আমরা ছন্দ শিখব, যেটা আমি প্রতিদিন বলে থাকি, যে যখন আমি ভুল করেছি তখন আমি বুঝি নাই, যখন আমি ভুল করেছি তখন আমি বুঝি নাই, যখন আমি বুঝতে পারলাম তখন দেখি সময় নাই। এটা তো আপনাদের যেটা বলে সহজ সুর দিয়ে আমাদের যখন ট্রেনিং করাইছে, এগুলো সুর শুনলে এখনই মনে করেন যে গাওটা কেমন নড়ে উঠবে। একটু শোনেন, যখন আমি ভুল করেছি তখন আমি বুঝি নাই, যখন আমি ভুল করেছি তখন আমি বুঝি নাই, যখন আমি বুঝতে পারলাম তখন দেখি সময় নাই। এরকম টান দিয়ে শিখেছি, মানে এগুলো একটা আবেগ চলে আসে যে আসলে আমার জীবনে কি করেছি, কতটুকু ভুল করেছি। কাজের প্রতি ভক্তি দেখলে কে বড় হবে তা চেনা যায়, পেশা যাদের নেশা হয়েছে ওই কাজের মানুষ একদিন বড় হয়। মানে পেশা, পড়াশোনা যাদের পেশা, সেটা যদি নেশা হয়ে যায় সে একদিন বড় হবে। বুঝতে পারছেন তো? ইনশাআল্লাহ। এটা শুধু মিলা নেবেন, যখন আমি ভুল করেছি তখন আমি বুঝি নাই, যখন আমি বুঝতে পারলাম তখন দেখি সময় না। ঠিক আছে ইনশাআল্লাহ। জি আচ্ছা, আমার ক্লাসটা শেষ করে দিই ইনশাআল্লাহ। বাসায় একটু অবশ্যই পড়বেন। আমাদের কিন্তু শেখার আর আমার মনে হয় না সময় আছে। এখন যেভাবে পড়ানো হচ্ছে আপনারা ভালো মন্দ কিন্তু বুঝতে পারছেন যে একটা পড়া কতবার করে পড়ানো হচ্ছে। তারপরেও যদি না পারেন তাহলে আপনি সামনের দিনগুলো আপনি নিজেই চিন্তা করে নেন। ঠিক আছে? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।